সবাইকে স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশনের নিয়মিত আয়োজন ফেসবুক লাইভে। সঙ্গে আছি আমি মাসুদুর রহমান। আজকের বিষয় হজের প্যাকেজ নির্ধারণ। যারা প্রতি বছর হজে যান তারা সবচেয়ে বেশি যেই সময়টির জন্য অপেক্ষা করেন সেটি হচ্ছে যে কবে হজের প্যাকেজ নির্ধারণ হবে। আজকে বিকেলে সচিবালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয় ধর্ম মন্ত্রণালয়ের, এবং সেই বৈঠকে সরকারিভাবে কয়টি প্যাকেজে মুসল্লিরা যেতে পারবেন হজে সেটি নির্ধারণ করা হয়। এবার মূলত 3টি প্যাকেজে যারা হজে যেতে আগ্রহী তারা হজে যেতে পারবেন। এই 3টি প্যাকেজের মাধ্যমেই তাদেরকে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে তাদের হজের জন্য প্রস্তুতি নিতে হবে। তো এই বিষয়টি নিয়ে আজকে আমার করা একটি প্রতিবেদন রয়েছে, সেটি একটু দেখে আসতে চাই। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছর পবিত্র হজ হতে পারে ২৬ মে। বাংলাদেশ থেকে হজে যাওয়ার সুযোগ পাবেন ১,২৭,০০০ জনের মতো। রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে হজ প্যাকেজ ঘোষণা করে ধর্ম মন্ত্রণালয়। উপদেষ্টা জানান ৩টি প্যাকেজ চূড়ান্ত করা হয়েছে। প্রথমবার চালু হওয়া প্যাকেজ বিশেষে খরচ পড়বে ৬,৯০,০০০ টাকা, প্যাকেজ সুলভে ১৬,৫০০ কমিয়ে ৫,৫৮,০০০ টাকা এবং প্যাকেজ সাধারণে ১১,০০০ কমিয়ে ৪,৬৭,০০০ টাকা নির্ধারণ করা হয়। এবছর সরকারের মাধ্যমে আমরা 3টা প্যাকেজ ঘোষণা করছি। প্যাকেজ নাম্বার 1 বিশেষ, হজ প্যাকেজ 2, হজ প্যাকেজ 3, মোট 3টা প্যাকেজ আমরা নির্ধারণ করেছি। হজ প্যাকেজ 1 বিশেষ প্যাকেজ। এই প্যাকেজে হজ যাত্রীরা মক্কায় হারাম শরীফের বহিরাঙ্গন থেকে সর্বোচ্চ ৭০০ মিটারের মধ্যে হোটেলে থাকবেন। ডি+ ক্যাটাগরির সার্ভিস সহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে ৬,৯০,৫৯৭ টাকা। বেসরকারিভাবে হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫,০৯,০০০ টাকা। এই মূল্যের সঙ্গে কম বেশি করে আরো 2টি প্যাকেজ অফার করতে পারবে এজেন্সিগুলো। বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ শিরোনামে একটা প্যাকেজ আমরা নির্ধারণ করেছি। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫,০৯,১৮৫ টাকা। সরকার কর্তৃক অনুমোদিত এই প্যাকেজটি গ্রহণ করে এজেন্সির জন্য অতিরিক্ত 2টি প্যাকেজ ঘোষণা করতে পারবে, এবং ওনারা যদি 5 স্টার হোটেল রাখতে চান বা ভালো আছে, আমাদের কোনো আপত্তি নেই। তারা হাজিদেরকে যদি ক্লক টাওয়ারে রাখতে চান, এই প্যাকেজ তারা ঘোষণা করতে পারবেন। আগামী বছর ৭০ বছরের ঊর্ধ্বে কেউ হজে যেতে চাইলে সঙ্গে নিতে হবে ৫০ বছরের নিচে কাউকে। আগামী ৮ ফেব্রুয়ারি থেকে হজের জন্য ভিসা দেয়া শুরু হবে। ফ্লাইট শুরু হবে ১৮ এপ্রিল। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। প্রতিবেদনটি আমরা দেখছিলাম। এবার আজকের যেই সংবাদ সম্মেলনটি ছিল ধর্ম মন্ত্রণালয়ের, সেটি নিয়ে বেশ কিছু তথ্য আমরা একটু আলোচনা করতে চাই। যারা হজে যাবেন তাদের জন্য এই তথ্যগুলো জানা জরুরি। আমরা একটু দেখতে চাই, আমাদের কিছু গ্রাফিক্স তৈরি করা আছে। যেমন নতুন একটি বিশেষ প্যাকেজ এবার চালু করা হয়েছে, যেটি গত যে কয়বার হজ হয়েছে সেটি ছিল না। এটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৬,৯০,৫৯৭ টাকা। এই প্যাকেজটি এবারই প্রথম, এবং এর আগে আমরা দেখেছিলাম গত বছর 2টি প্যাকেজ নির্ধারণ করা হয়েছিল, সেই 2টি প্যাকেজের মধ্যে এটি নেই। আমাদের আরও কিছু গ্রাফিক্স রয়েছে, সেগুলো যদি আমরা একটু দেখি। যে বিষয়টি এবার উল্লেখযোগ্যভাবে এসেছে এবং ধর্ম মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে প্রতি বছরই যে হজের যে সরকারি যে ফি সেটি কমানোর জন্য আবেদন করা হয়, সেটির প্রেক্ষিতে কিন্তু আমরা আবার দেখছি গত বছর যে 2টি প্যাকেজ ছিল সুলভ এবং সাধারণ, সেই 2টি প্যাকেজে কিন্তু এবার টাকা কমেছে এবং যে খরচ সেটি কিন্তু কমেছে। আমরা যদি সুলভ প্যাকেজে দেখি, সেটিতে ১৬,৭৯৯ টাকা কমেছে, এবং আরেকটি যদি সাধারণ প্যাকেজ, যেই প্যাকেজে আসলে সবচেয়ে বেশি হাজিরা বিভিন্ন হজ করতে যায়, সেটির খরচ নির্ধারণ করা হয়েছে খরচ কমেছে সেটিতে ১১,০৭৫ টাকা। গত বছর সেটি ছিল, গত বছর বলতে চলতি বছর এটি ছিল ৪,৭৮,২৪২ টাকা, এবং ২০২৬ সালে যে আসন্ন যে হজ, সেই হজে ৪,৬৭,১৬৭ টাকা তাকে পরিশোধ করতে হবে যদি এই প্যাকেজটি নিতে চায় কেউ। আর যেটি সুলভ প্যাকেজ, এটা গতবার বলতে চলতি বছর ছিল ৫,৭৫,৬৮০ টাকা, এবং আসন্ন যেই হজটি সামনে আছে ২৬ সালের, সেটিতে ৫,৫৮,৮৮১ টাকা পরিশোধ করলেই সেটি তারা
যেতে পারছেন। আমরা আরও একটি আমাদের গ্রাফিক্স রয়েছে, সেটি নিয়ে যদি একটু কথা বলি। বিমান ভাড়া, সবাই কিন্তু প্রতিবারই দাবি করে যে বিমান ভাড়া একটু কমাতে হবে, বিমান ভাড়া বেশি হয়ে যাচ্ছে, অনেক সময় টিকিট ফেরত দেওয়ার সময় অনেক বেশি টাকা জরিমানা করা হয়। এই বিষয়গুলো নিয়ে মানুষের মধ্যে নানা ধরনের অভিযোগ আমরা প্রতিবার যারা হজের সংবাদ সংগ্রহ করতে যায় তখন আমাদের সামনে যারা হজে যেতে আগ্রহী বা হজের প্রস্তুতি নিচ্ছেন তারা আমাদের কাছে করেন। এবার সেটি প্রতি দৃষ্টি রেখেই ধর্ম মন্ত্রণালয় এবং বিমান মন্ত্রণালয় দুই মন্ত্রণালয় যৌথভাবে আলোচনা করেছে এবং আলোচনা করে চলতি বছর যে যারা হজ করে এসেছেন তারা পরিশোধ করেছিলেন টিকিট বাবদ 1,67,820 টাকা, এবং যেটি কমিয়ে সামনের বার নেওয়া হবে 1,54,830 টাকা। অর্থাৎ টিকিটের ক্ষেত্রে হাজিরা 12,990 টাকা তারা সাশ্রয়ী হচ্ছে এবার। এবং এই যে এই সাশ্রয়ের কারণেই কিন্তু যে প্যাকেজগুলো করা হয়েছে সেই প্যাকেজগুলোতে মানুষ সাশ্রয়ী পাচ্ছে এবং খরচ কমছে। এই টিকিটের যে বিষয়টি, টিকিটের যে ভাড়া, সেটির জন্যই কিন্তু আসলে যে 3টি প্যাকেজে নির্ধারণ করা হয়েছে সেই 3টি প্যাকেজের ক্ষেত্রেই প্রভাব পড়েছে। এবং বারবারই বলা হয়েছে যে এবার যাতে কোনোভাবেই টিকিট কেউ ক্যান্সেল বা টিকিটে নিয়ে কোনো জটিলতা তৈরি হলে এজেন্সিগুলো যাতে দ্রুততম সময়ে রেসপন্স করে এবং হাজিরা যাতে টিকিট নিয়ে কোনো ধরনের অভিযোগ দিতে না পারে, সেজন্য ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। এবার যাতে কোনো ধরনের এ ধরনের সমস্যা অতীতের মতো সামনে না আসে। আমরা আরেকটি দেখছি যে যেই বিশেষ প্যাকেজটির কথা বললাম, হজ বিশেষ প্যাকেজ, সেটির যে সুবিধাগুলো বলা হয়েছে, যেটির কারণেই আসলে এটির ভাড়া অনেক, যেই প্যাকেজের যে মূল্য সেটি অনেক বেশি নির্ধারণ করা হয়েছে, সেটি হচ্ছে যে মক্কায় হারাম শরীফের বহিরাঙ্গনে সর্বোচ্চ 700 মিটারের মধ্যেই যে হোটেলের ব্যবস্থা সেটি কিন্তু এই প্যাকেজে করা হবে। সে কারণেই কিন্তু এটির খরচ সবচেয়ে বেশি। অনেকেই চায় যে মক্কায় হারাম শরীফের পাশে যে বহিরাঙ্গন, সেখানেই কিন্তু সবাই থাকতে চায় যে এটির আশপাশে থাকলে তাদের হজ পালনের ক্ষেত্রে অনেক বেশি সুবিধা হবে। সেটি বিবেচনা করেই কিন্তু এবার এই যে একেবারে 700 মিটার, এর আগে যেটি ছিল সর্বনিম্ন 1 থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত হোটেলের ব্যবস্থা করা হতো, এবার সেটি কমিয়ে এনে একেবারে অর্ধেক, অর্থাৎ 700 মিটারের মধ্যেই যে কেউ চাইলে সে এই প্যাকেজ নিয়ে সে কিন্তু সেখানে আবাসন সুবিধা পেতে পারে। সেই সুবিধার ক্ষেত্রে যেটি বলা হয়েছে, আরেকটি মক্কার ক্ষেত্রে এবং মদিনার ক্ষেত্রেও বলা হয়েছে মার্কাজিয়া এরিয়ার ভেতরে তারা হোটেলটি পাবেন। যেভাবে মক্কায় যেখানে হারাম শরীফের বহিরাঙ্গনের 700 মিটারের মধ্যে পাবেন, মদিনায় মার্কাজি এরিয়ায় তারা হোটেলটি পাবেন। এবং সেই হোটেলের যেই সুবিধাটি বলা হয়েছে, অ্যাটাচ বাথরুম সহ এক রুমে সর্বোচ্চ 5 জনের যে সুবিধা, সেটি কিন্তু তারা নিতে পারবেন এই হজের বিশেষ যে প্যাকেজ, সেই প্যাকেজ থেকে। আমরা আরেকটি প্যাকেজ আছে আমাদের, সেটি যদি একটু দেখতে চাই আমরা, সুলভ প্যাকেজের যে সুবিধাগুলো। এই সুলভ প্যাকেজে যেটি বলা হয়েছে যে মক্কায় হারাম শরীফের বহিরাঙ্গনে ও 1.8 কিলোমিটারের মধ্যে, প্রায় 2 কিলোমিটারের মধ্যে তাদেরকে হোটেল দেওয়া হবে এবং সর্বনিম্ন যেটি নির্ধারণ করা হয়েছে 1.2 কিলোমিটার, অর্থাৎ 1.2 কিলোমিটার থেকে 1.8 কিলোমিটার এইটুক দূরত্বের মধ্যে যাদেরকে হোটেল দেওয়া হবে 700 মিটারের পরে, তারাই আসলে সুলভ প্যাকেজের আওতায় আসবে। অর্থাৎ যারা 1.8 কিলোমিটারের মধ্যে নিতে চান মক্কায় হারাম শরীফের বহিরাঙ্গনের আশেপাশে, তারা কিন্তু এই প্যাকেজটি নিয়ে তারা সেই সুবিধাটি নিতে পারবেন। আর বিশেষ প্যাকেজের বাকি যে সুবিধাগুলো ছিল, বাকি সব সুবিধাই কিন্তু একই রকম। যেমন মদিনায় মার্কাজিয়া বা সেন্ট্রাল এরিয়ায় হোটেল, এটি কিন্তু বিশেষ প্যাকেজেও ছিল। পাশাপাশি অ্যাটাচ বাথরুম সহ এক রুমে বিশেষ প্যাকেজে ছিল 5 জন, এখানে 6 জনের আবাসনের ব্যবস্থার কথা বলা হয়েছে। সুলভ এবং বিশেষ প্যাকেজের যেই পার্থক্যটুকু আমরা দেখতে পেলাম। আরেকটি যেটি আছে সাধারণ প্যাকেজ, সেটি যদি একটু আমরা আলোচনা করতে চাই, সেই সাধারণ প্যাকেজ, এটি মূলত সবচেয়ে বেশি যারা হজে যান তারাই এটি বেশি নিয়ে থাকেন। এটিতে দেখা যাচ্ছে যে মক্কায় আজিজিয়া এলাকা এবং মদিনায় মার্কাজিয়া এলাকার বাইরে কিন্তু হোটেলের ব্যবস্থা করতে হবে। যেহেতু এটি একটু দূরে হয়ে যায়, সেই কারণে কিন্তু এটির অর্থ বা এটির খরচ কম, যেটি 4,67,000 টাকা। এবং মক্কায় এই আজিজিয়া এলাকা এবং মদিনা মার্কাজিয়া এলাকার বাইরের হোটেল অবশ্যই নিতে হবে, এর আগে নেওয়ার কোনো সুযোগ নাই, কারণ এটি প্যাকেজ সেভাবে নির্ধারণ করা। আর এক রুমে সর্বোচ্চ 6 জনের আবাসনের ব্যবস্থা কথা বলা হয়েছে, এখানে অ্যাটাচ বাথরুমের বিষয়ে এখানে বলা হয়নি। এবং মিনাই জোন 5-এ তাঁবুর অবস্থান থাকবে। আমরা বিশেষ প্যাকেজে দেখেছি মিনাই জোন 2-এ তাঁবুর অবস্থান রাখার সুযোগ সুবিধা ছিল, যেটিতে সুলভ এবং বিশেষ প্যাকেজের ক্ষেত্রে যারা নেবেন তারা সেটি পাবেন। কিন্তু যারা সাধারণ প্যাকেজে নেবেন তারা জোন 5-এ তারা তাঁবুর অবস্থান হবে এবং মিনা ও আরাফায় D+ ক্যাটাগরিতে তাদের যে সার্ভিস সেটি তারা উপভোগ করতে পারবেন। পাশাপাশি মুয়াল্লেম দ্বারা তাদের খাবার সরবরাহ করা হবে।
তিনটি প্যাকেজে মূলত এই কারণেই কিন্তু যেই খরচ সেটি হ্রাস বৃদ্ধি হয়েছে এবং সে কারণেই এভাবেই তারা নির্ধারণ করা হয়েছে। আমরা আরেকটি বিষয় যেটি দেখছি যে হজের বিষয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংবাদ সম্মেলনে দেওয়া হয়েছে। এবার ধর্ম মন্ত্রণালয় থেকে সৌদি কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তারা নির্ধারণ করেছে যে চাঁদ দেখা সাপেক্ষে এবার পবিত্র হজ আগামী ২৬ মে, এই ২৬ মেতে হওয়ার একটা সম্ভাব্য তারিখ তারা নির্ধারণ করেছে যে এটি এই ২৬ মেতেই হতে পারে। তো আরেকটি যেটি বলেছে যে ২০২৬ সালের যে হজে যারা যেতে পারবেন এবার নির্ধারণ করা হয়েছে ১,২৭,১৯৮ জন। যদিও গতবার কিন্তু ১,২৭,০০০ যাননি, গতবার গিয়েছিলেন ১,৮৭,০০০ প্লাস মুসল্লিরা হজ করতে গিয়েছিলেন, কিন্তু নির্ধারণ করা ছিল ১,২৭,০০০। তো এবারও ১,২৭,০০০ নির্ধারণ করা হয়েছে। আমরা কিছু তথ্য জানতে চেয়েছিলাম আজকে যে এখন পর্যন্ত যেহেতু ২৭ জুলাই থেকে এই নিবন্ধনটি শুরু হয়েছে, এখন পর্যন্ত কতজন এই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছেন। তারা আমাদেরকে বলেছেন এখন পর্যন্ত ২২,০০০ সম্পন্ন হয়েছে এবং ৬১,০০০ জনের প্রক্রিয়া আছে, আবেদন করেছে, হয়তোবা টাকা পরিশোধ বা নানা ধরনের ডকুমেন্ট সাবমিশন করার পরে তারা বাকিদের বিষয়ে কিন্তু তারা নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। তো যেহেতু ১,২৭,০০০ সেখানে আর অল্প কিছুদিন রয়েছে নিবন্ধন প্রক্রিয়া শেষ হওয়ার, সে কারণে তারা যেটি বলেছে যে তাদের এই সময়ের মধ্যেই তারা কি আসলেই নিবন্ধন প্রক্রিয়া শেষ করতে পারবে কিনা বা নিবন্ধনের সময় আরও বেশি বৃদ্ধি করবে কিনা এই বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। তো ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপদেষ্টা যেটি বলেছেন যে এটি অবশ্যই, গতবারও আমরা দেখেছি যে জানুয়ারিতে হজের সময় নির্ধারণ ছিল, ডিসেম্বর পর্যন্ত কিন্তু নিবন্ধন প্রক্রিয়া করা গেছে। আপাতত তারা ১২ অক্টোবর পর্যন্ত ধরেই তারা এই সময়টি নির্ধারণ করেছে এবং যখন তাদের মনে হবে যে এটি নিবন্ধন প্রক্রিয়া হচ্ছে না বা যেই নিবন্ধনের যে সংখ্যা সেটি অনেক কম আছে, সেক্ষেত্রে হয়তো বা তারা সৌদি আরব কর্তৃপক্ষের সাথে কথা বলে তারা সেটি নিয়ে আলোচনা করতে পারে। তবে এখন পর্যন্ত তারা ১২ অক্টোবরকেই সময় নির্ধারণ করে দিয়েছে এবং ১২ অক্টোবরের মধ্যেই তারা তাদের যে নিবন্ধন প্রক্রিয়া সেটি শেষ করার জন্য যারা হজে যেতে ইচ্ছুক তাদেরকে তারা আবেদন করেছে। আর আরেকটি বিষয় যেটি নিয়ে আমি কথা বলতে চাই যে এবার দুটি বিষয়ে সামনে এনেছে যে ১২ বছরের ঊর্ধ্বে যে কেউ শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকলে তারা হজে যেতে পারবেন। আরেকটি বয়স নির্ধারণ করা হয়েছে যে ৭০ বছরের ঊর্ধ্বে যদি কেউ যেতে চায় এবং সে যদি শারীরিকভাবে সুস্থ হয় তো তারপরেও তাকে অবশ্যই ৫০ বছরের নিচে কাউকে তার সফর সঙ্গী হিসেবে নিতে হবে, তাহলেই সে আসলে ৭০ এবং ৮০ বছর পর্যন্ত যারা হজে যেতে চান তাদেরকে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে অ্যালাউ করা হবে। এই বিষয় দুটি তারা বলেছেন। আর যেটি বলা হয়েছে যে হজের যে ভিসা প্রক্রিয়া প্রদানের যেই সময় সেটি নির্ধারণ করা হয়েছে ফেব্রুয়ারিতে এবং এপ্রিলে যে হজের যে ফ্লাইট ১৮ এপ্রিল সেটি কিন্তু হজের ফ্লাইট শুরু হবে। তো ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে আশা করা হয়েছে যে এবার অতীতের যে কোনো বারের তুলনায় অনেক স্বাচ্ছন্দ্যে, অনেক নির্ভেজালভাবে এবার যারা হজের জন্য নিয়ত করেছেন বা হজে যেতে চান তারা হজ করিয়ে নিয়ে আসতে পারবে বলে তাদের ধারণা করেছেন। এবং একটি বিষয় বারবারই বলেছেন, যারা একেবারেই সংক্রামক রোগে আক্রান্ত বা যাদের অবস্থা খুবই খারাপ এবং শারীরিকভাবে যারা খুব বেশি অসুস্থ, যাদের কিডনি ডায়ালাইসিস করতে হয় বা এ ধরনের জটিল রোগে আক্রান্ত, তাদেরকে অবশ্যই নিরুৎসাহিত করা হয়েছে এবং যারা সংক্রামক রোগে আক্রান্ত তাদের কোনোভাবে এবার হজে যাওয়ার জন্য অনুমতি দেয়া হবে না ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে। সার্বিকভাবে সংবাদ সম্মেলনে আশ্বস্ত করা হয়েছে যে এবার নির্ভেজালভাবে হাজিরা হজ করে দেশে ফিরতে পারবেন, এমনটাই আসলে সেই সংবাদ সম্মেলন থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে। এবং যারাই যেতে চান তারাই নির্ধারিত যে সময় রয়েছে ১২ অক্টোবর সেটিকে সামনে রেখে হজের যে নতুন নতুন প্যাকেজ রয়েছে সেই প্যাকেজ অনুযায়ী তারা যাতে বিভিন্ন নির্দিষ্ট গন্তব্যে যেতে পারে সেটি নিয়ে তারা আসলে সবাইকে আহ্বান জানিয়েছে। আরেকটি বিষয় আমার বলার দরকার, যেটি হচ্ছে সরকারিভাবে ৩টি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে, বেসরকারিভাবে একটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে, সেটি হচ্ছে ৫,০৯,০০০ টাকা। তো সেটি বলা হয়েছে যে এটি ফিক্সড নয়, আগামী ২ দিনের মধ্যে হাবের পক্ষ থেকে একটি বেসরকারি ব্যবস্থাপনায় যে সকল প্যাকেজগুলো সেটি ঘোষণা দেওয়া হবে। তবে অবশ্যই ৪,৬৭,০০০ টাকা যেটি ধরা হয়েছে, নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন, সেটির যাতে কোনোভাবেই বেশি না হয় বা সেটি কোনোভাবে যাতে কম বেশি করা না হয় এবং সর্বনিম্ন যেটি সরকারিভাবে নির্ধারণ করা হয়েছে সেটির মধ্যেই রাখতে হবে। এর চেয়ে কমে হাজিদের কোনো ধরনের প্রলোভন দেখিয়ে অন্য কোনো প্যাকেজ নির্ধারণ করা যাবে না। অর্থাৎ ৫,০৯,০০০ মধ্যে রেখে
সর্বনিম্ন যেই সরকারি রেট রয়েছে সেটির সাথে সামঞ্জস্য করে একটি আরও 2টি প্যাকেজ বেসরকারিভাবে যারা এজেন্সি আছে তারা দিতে পারবে। তো এই ছিল আসলে আজকের যেই হজের প্যাকেজ নির্ধারণ নিয়ে সংবাদ সম্মেলনের আদ্যপান্ত। আজকের মতো সবাইকে স্বাগত জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সামনে আরও নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও হাজির হব। খোদা হাফেজ।